রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যদি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাই আজকে এই মুহূর্তে ঘোষণা করলাম আমি নামাজ পড়ব না নামাজ তো জান্নাতের আশায় করতেছি সেই জান্নাতের সার্টিফিকেট যদি আমি পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজ পড়ব না আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আগে যদি নামাজ নাও পড়ে তাও জান্নাতি আগে যখন ডাকতে বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমি নামাজ পড়ব না এই কথা বলে ঈশার নামাজ পড়ে রাসূলুল্লাহ আলোচনা করলেন বাড়ি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরে গেলেন বাড়িতে গিয়ে ডাকতে বললেন ফাতেমা ডাকতে বলতেছেন হাসান হোসেনের আম্মা ও নবীর বলে ডাকতে বলে ফাতিমা বিবি আমার শুনে না জেনে নাও আমি আজকে থেকে নামাজ পড়ব না খবরদার আমাকে নামাজের সময় ডাকবে না খবরদার আমাকে নামাজের সময় ডাকবে না এবার বললেন মুস্কি হাসতে লাগলেন যে মানুষটাকে জীবনে নামাজের জন্য বলতে হয় না যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসে অমনি ভাবে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আর এবার ফাতেমাকে করতেন মুস্কি হাসতেছেন আল্লাহ তাআলা বললেন ফাতেমা তুমি হাসার কারণটা কি জানতে চাই ফাতেমা ডাকতে বললেন বলেন স্বামী ও আমাদের স্বামী আপনাকে কোনোদিন নামাজের কথা বলতে হয় না আপনি তো ঠিক ইচ্ছায় নামাজের জন্য দৌড়িয়ে চলে যান আর স্বামী আমার আর আমাকে ডাকতে নিষেধ করতেছেন রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু বললেন ফাতেমা আজকে আমাকে ডাকবে না আমি নামাজ পড়ব না সম্মানিত হাজির এবার আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা আমি সংক্ষেপ করলাম আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে চলে গেলেন শুয়ে পড়লেন ঘুম থেকে এবার জাগনা পেলেন সেই সময় জাগনা পেলেন যেই সময় মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে বিলাল দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম যেই সময় মসজিদ থেকে আজানের আওয়াজ হযরত আলীর কানে চলে আসলেন আলী এবার মুসল্লি উঠে বসলেন ফাতেমা ডাকতে বললেন বলেন স্বামী আপনি তো বললেন নামাজ পড়বেন না কেন উঠলেন ডাকতে বললেন বলেন বিবি রে তুই কি জানিস না আযান শুনলে শুয়ে থাকা যায় না মুসলমান আলী কিছুক্ষণ পর ওযু করলেন মসজিদ থেকে রওনা হলেন মাঝখানে অনেক কথা সংক্ষেপ করলাম আলী রাদিয়াল্লাহু মসজিদে গিয়ে সুন্নাত আদায় করলেন সাহাবা ডাকতে বললেন ভাই আলী তুমি নাকি নামাজ পড়বে না কেন সুন্নাত পড়তেছ আলী বললেন ফরজ ছেড়ে দিব একবার তো শর্ত ছাড়া যায় না সুন্নাত পড়লাম ফরজ পড়ব না এমন সময় মসজিদে নামাজের সময় হয়ে যায় বিলাল কাবাত শুরু করে দিল সকল সাহাবা নামাজের জন্য প্রস্তুতি নিল এবার হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহু আকবার বলে সামনের কাতারে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ শেষ হলো আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতে বলেন আলী ও আলী তুমি না বললে নামাজ পড়বে না কারণ তুমি সামনে মাদ্রাসা নামাজের নিয়ত করলে আর ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজ পড়তে বারবার করেছি আমি নামাজ পড়তে চাইলে কি হবে কিন্তু নামাজ